আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আপনাদের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে হয়তো অনেকের মা বাবার ভোটের নাম নেই বা দাদু দাদির নাম নেই। তাহলে চারজনের মধ্যে যদি কারোর না থাকে তাহলে করবেনটা কি? তার ভাই আছে, হয়তো আরেক দাদু আছে, আরেক দাদু ছেলে আছে, মানে গোষ্ঠীর ভেতরে কেউ যদি থাকে, হয়তো 2002 সালের নাম আছে, তার নাম ওই সেম যেমন 2002 সালে মা বাবা দাদুর বসাচ্ছেন সেম ওইভাবে বসিয়ে দেবেন। কিন্তু ওইখানে সম্পর্ক বলে কোনো কিছু নেই যে ওটা আমার ভাই হয়েছে কি অমক হয়েছে, এটা এখন হবে না। যেহেতু 2002 সালে আপনার চারজনা কিন্তু নেই। কে? এক নম্বর হচ্ছে মা বাবা, দ্বিতীয় হচ্ছে আপনার দাদু আর দাদি, তাহলে চারটে হচ্ছে না। আমি দুটো দিয়ে বোঝাচ্ছি, এক আর দুই দিই, কিন্তু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। 1 নম্বর মা, এই আব্বা, 2 নম্বর মা, 3 নম্বর দাদু, 4 নম্বর দাদি, এই চারজনা। আচ্ছা, এই চারজনা নামে যদি ভোটার লিস্টে ধরো 2002 লিস্টের নাম নেই বা হয়তো তার আগে মারা গিয়েছে, ঠিক আছে, তাহলে নিশ্চয় তাহলে এবার আমার আব্বার কেউ ভাই আছে, আমার আব্বার হয়তো ভাইপো আছে, আমার আব্বার হয়তো পিসি আছে, ওই গ্রামেই আছে। এবার একটা জিনিস বুঝতে হবে, এবার যখন আমি ওনা দেখে আমার রিলেশন বানাবো, আত্মীয় বানাবো, মানে ফর্ম অনুযায়ী, তাহলে আত্মীয় মানে কি? রিলেশন কি? আমার ভাইপো না আমার কাকা। এবার ওদের যখন 2002 সালের ভোটের অনুযায়ী, যেমন আব্বার থাকলে কোনো সমস্যা ছিল না, নেই, তার জন্য এই সমস্যাটা আসছে। সেম ওইভাবে 2002 সাল অনুযায়ী বসিয়ে দেবো। কিন্তু আপনাদেরকে ওই হ্যারিংয়ে যেতে হবে, যেহেতু দলিল আছে, কাকা আছে, কে হচ্ছে সম্পর্ক আছে, হ্যারিংয়ে আপনাকে প্রমাণ দিতে হবে। এই হচ্ছে এসআইয়ের সমস্যা। এরকম অনেক ফ্যামিলিরও আছে, হয়তো দেখা যায় মা বাবা নেই, মারা গেছে, দাদু দাদির অনেক আগেই মারা গেছে। সেই ক্ষেত্রে আত্মীয়দের মধ্যে হয়তো কাকা আছে, কাকা ছেলে আছে, এইরকমভাবে ফ্ল্যাপটা করে আগাবেন। আশা করা যায় ভয়ের কোনো কারণ নেই, নিশ্চিন্ত থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা বুঝতে পারলে ভালো, না পারলে কমেন্ট করবেন, চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার। ধন্যবাদ।